5টা, এখান থেকে পড়েছি 2টা, 7টা, আর এখানে 8, 9, 10, আজকে 11তম বাব পড়তেছি মুফা আলাতুন। এই বাবটা, এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত একটা বিবরণ। এই প্যাটার্নের নাম মুফা আলাতুন। এখন আমরা বিস্তারিত আলোচনায় যাব যেই বাব থেকে, সেই বাবের একটা মাসদার নিয়ে আসা হয়েছে আল মুকাতালাতুন। একই ওজনে হবে মুফা আলাতুন, মুকাতালাতুন। মূল অক্ষর কিন্তু কফ তা লাম। এখানে দেখতে পাচ্ছেন কফ তা লাম মূল অক্ষর। কফের পরে একটা আলিফ যে আছে, এটা অতিরিক্ত অক্ষর। তাহলে আল মুকাতালাতু অর্থ হলো যুদ্ধ করা। এখানে যুদ্ধ করা মানে পরস্পর যুদ্ধ করা। আল মুকাতালাতু পরস্পর যুদ্ধ করা। যেমন দেখেন, এই শব্দটা আমরা তখনই ব্যবহার করব যখন উভয় পক্ষ ময়দানে লড়াইয়ের জন্য উপস্থিত, দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে। তখন আমরা আরবিতে এই শব্দ দিয়ে বলতে পারি মুকাতালাতুন, কাতালা ইউকাতিলু, তারা পরস্পর যুদ্ধ করবে, এরকম অর্থ হবে। যেমন হাদিসে অনেক পাওয়া যায়, সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে যে অবতীর্ণ হয়েছে, সেখানে আল মুকাতালাতু এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। পরস্পর, অপর পক্ষে হচ্ছে কাফেররা, তারা একত্রিত হয়েছে, আর এই পক্ষে মুসলমানরা, তারাও লড়াইয়ের জন্য একত্রিত হয়েছে। উভয় পক্ষ পরস্পরের যে লড়াই করছে, এই বাব থেকে আল মুকাতালাতু, এই বাব থেকে ব্যবহার করা হয়। কারো কারো ল্যাপটপ থেকে বোধহয় স্ক্রিনের মধ্যে দাগ আসছে, কারো অজান্তেই বোধহয় হচ্ছে। দাগটা কি সরানো যায় নাকি? হ্যাঁ, আপনি তো হোস্ট, আপনি মনে হয় এটা ডিল করতে পারবেন বা ক্লিয়ার করতে পারবেন না। অ্যানোটেটে আছে সমস্যা। উনি হয়তো শুনে নেই। জনাব তানজিমুল ইসলাম, আপনার ল্যাপটপ থেকে দাগ আছে। এই তো, বাম পাশে একটা আছে নীল দাগ। আর একটা দাগ আছে। বাম পাশে, বাম দিকে নীল দাগ দেখেন। ও আছে। আল মুকাতালাতু অর্থ হচ্ছে পরস্পর যুদ্ধ করা। বিস্তারিত আলোচনা মাজি মুতলাক। কতালা, কতালাত, কতালতা, কতালতি, কতালতু। সে একজন পুরুষ যুদ্ধ করলো। কতালাত, সে একজন মহিলা যুদ্ধ করলো। কতালতা, তুমি একজন পুরুষ যুদ্ধ করলে। কতালতু, কতালতি, তুমি একজন মহিলা যুদ্ধ করলে। কতালতু, আমি যুদ্ধ করলাম। পুরুষ অথবা মহিলা। বহুবচন কতালু, কতালনা, কতালতুম, কতালতুন্না, কতালনা। কতালু, তারা সকল পুরুষ যুদ্ধ করলো। কতালনা, তারা সকল মহিলা যুদ্ধ করলো। কতালতুম, তোমরা সকল পুরুষ যুদ্ধ করলে। কতালতুন্না, তোমরা সকল মহিলা যুদ্ধ করলে। এগুলো কিন্তু পরস্পরের। কতালনা, আমরা যুদ্ধ করলাম। পরস্পরে, সকল পুরুষ অথবা মহিলা। মুজারে, বর্তমান ও ভবিষ্যৎকাল। উপরে আমরা পড়েছি আলামতে মুজারে, ইয়া তা, এগুলোর মধ্যে পেশ হবে ইউকাতিলু, তুকাতিলু, তুকাতিলু, তুকাতিলিনা, তুকাতিলু। ইউকাতিলু অর্থ সে একজন পুরুষ যুদ্ধ করছে, করবে বা করে। তুকাতিলু, সে একজন মহিলা যুদ্ধ করছে, করবে বা করে। তুকাতিলু, তুমি একজন পুরুষ যুদ্ধ করছো, করবে বা করো। তুকাতিলিনা, তুমি একজন মহিলা যুদ্ধ করছো, করবে অথবা করো। তুকাতিলু, আমি যুদ্ধ করছি, করব বা করি। একজন পুরুষ বা মহিলা। বহুবচন
ইউকাতিলুনা ইউকাতিলনা তুকাতিলুনা তুকাতিলনা মুকাতিল। ওজনগুলা কিন্তু কাছাকাছি, একটা আলিফ বৃদ্ধি পাচ্ছে আর আলামতে মুতারে পেশ হচ্ছে, এটা মনে রাখলেই হবে। লাবিন ফাআলা এই বৈশিষ্ট্য। ইউকাতিলুনা তারা সকল পুরুষ যুদ্ধ করছে, করবে বা করে। ইউকাতিলনা তারা সকল মহিলা যুদ্ধ করছে, করবে বা করে। তুকাতিলুনা তোমরা সকল পুরুষ যুদ্ধ করছো, করবে বা করো। তুকাতিলিনা তোমরা সকল মহিলা যুদ্ধ করছে, করবে বা করো। নুকাতিলু আমরা যুদ্ধ করছি, করব বা করি, মানে পরস্পর, সকল পুরুষ অথবা মহিলা। আমর, আমর হচ্ছে আদেশ সূচক। আমরটা খেয়াল করুন, আমরটা হচ্ছে কাতিল, কাতিলি, কাতিলু, কাতিল, কাতিল, কাতিলি। কাতিল তুমি একজন পুরুষ যুদ্ধ করো, কাতিলি তুমি একজন মহিলা যুদ্ধ করো। কাতিলু তোমরা সকল পুরুষ যুদ্ধ করো, কাতিল না তোমরা সকল মহিলা যুদ্ধ করো। নাহি নিষেধ সূচক। লা তুকাতিল, নাহির মধ্যে, আমর আর নাহির মধ্যে পার্থক্যটা দেখুন। আমরের মধ্যে ডাইরেক্ট কাতিল, কোনো অক্ষর বৃদ্ধি পায় না। কাতালা ওইখান থেকে কাতিল, লাস্টে যজম। নাহির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লাম আলিফ জবর লা, লাটা বৃদ্ধি পায় নাহিতে, এটা সচরাচর তো আমরা জানি। আরেকটা তা বৃদ্ধি পেয়েছে, তা পেশ টু, সবগুলোর মধ্যে লা তুকাতিল, লা তুকাতিলি, লা তুকাতিলু, লা তুকাতিলু। এই একটা ব্যতিক্রম নাহির ক্ষেত্রে, তার মানে নাহির ক্ষেত্রে একটা তা অতিরিক্ত যুক্ত করতে হবে। লা তুকাতিল তুমি একজন পুরুষ যুদ্ধ করো না, লা তুকাতিলি তুমি একজন মহিলা যুদ্ধ করো না। লা তুকাতিলু তোমরা সকল পুরুষ যুদ্ধ করো না, মানে পরস্পরে। লা তুকাতিলনা তোমরা সকল মহিলা যুদ্ধ করো না, পরস্পরে। ইসমুল ফাইল, ইসমুল ফাইল কর্তাবাচক বিশেষ্য। এখানে একটু ভুল আছে, এখানে হবে মুকাতিলুন, মুকাতিলুন, মুকাতিলাতুন, মুকাতিলুন, মুকাতিলাতুন। তাহলে ইসমুল ফাইলের অর্থটা কি হবে কেউ বলতে পারবেন? যুদ্ধ করা, এখান থেকে কর্তাবাচক বিশেষ্য যদি হয় অর্থ কি হবে? যুদ্ধকারী, যুদ্ধবাজ। রাইট, যে যুদ্ধ করছে তার ক্ষেত্রে আমরা বলতে পারি যোদ্ধা আর কি। আচ্ছা, হ্যাঁ, মুজাহিদ। জাহাদা থেকে আসলে মুজাহিদুন, কতলা থেকে আসলে মুকাতিলুন। জিহাদি। যোদ্ধা একজন পুরুষ, যোদ্ধা একজন মহিলা। তারপরে যোদ্ধা সকল পুরুষ, যোদ্ধা সকল মহিলা। আর মুকাতালুন এটা হলো ইসমুল মাফউল, এটা অর্থ কি হবে? যুদ্ধ- তাই যে যুদ্ধ, যুদ্ধ গ্রহণ করে না, আহ, যাকে দিয়ে যুদ্ধ করে, তো না, না, যার সাথে যুদ্ধ করা হয়েছে তাকে বলা হবে মুকাতালুন। শুধু মুকাত ইসমুল ফাইল আর ইসমুল মাফউলটা বানানো সহজ। ইসমুল ফাইলে হইলো আহ, আইন কালিমাতে জের হবে, আর ইসমুল মাফউলে আইন কালিমাতে জবর হবে, এই পার্থক্য। মুকাতিলুন, মুকাতালুন। মুজাহিদুন এই ওজনে, মুজাহিদ জিহাদকারী, মুজাহাদুন যার সাথে জিহাদ করা হয়। আচ্ছা, তাহলে এটার বাংলা কি হইতে পারে যার সাথে জিহাদ করা হয়?
এটার কি সুন্দর কোনো বাংলা জানা আছে নাকি কারো? না মানে তাহলে আমরা ভেঙে বলতে পারি যার সাথে যুদ্ধ করা হয়েছে এরকম একজন পুরুষ মুকাতালুন, আর যার সাথে যুদ্ধ করা হয়েছে এরকম একজন মহিলা, এটা হচ্ছে মুকাতালাতুন। বহুবচন হবে মুকাতালুনা, মুকাতালাতুন, সকল পুরুষ সকল মহিলা। এই বাবের কিছু মাসদার মুখস্থ করুন, অল্প কিছু মাসদার আছে এখানে। যেমন দেখেন আল মুআকাবাতু অর্থ শাস্তি দেওয়া, এটা কিন্তু পরস্পর এই অর্থটা হবে। তাহলে মাঝি মুজারে হবে আকাবা, যেমন কাতালা, ইউকাতিলু ইউআকিবু, আমর কাতিল আকিব। নাহি কি হবে? লা তাকুল লা, লা তুকাতিল লা তুআকিব, লা তুআতিল। লা তুআকিব হচ্ছে নাহি। লা তুআকিব। তারপরে আল মুতাবাআতু অনুসরণ করা, এখানেও কিন্তু পরস্পর অনুসরণ করা, মানে সেও আমার অনুসরণ করে আমিও তার অনুসরণ করি, এই ক্ষেত্রে আল মুতাবাআতু। তা বা মূল অক্ষর তা বা আই, আলিফটা অতিরিক্ত। মাজি তা বা, মুজারে ইউতাবিউ, আমর তাবিয়া, লা তুতাবিয়া। এরপরে আল মুখাদাআতু প্রতারণা করা, পরস্পর, এখানেও কিন্তু পরস্পর পরস্পর প্রতারণা করা, আমিও করেছি সেও আমার সাথে প্রতারণা করেছে। তাহলে খাদা ইউখাদিউ, খাদিয়া, নাহি হবে লা তুখাদিয়া। আল মুনাজাআতু ঝগড়া করা, এখানেও একই, পরস্পর ঝগড়া করা। নাজা ইউনাজিউ, নাজিয়া, লা তুনাজিয়া। আল মুখালাফাতু, এখানেও পরস্পর বিরোধিতা করা। খালাফা ইউখালিফু, খালিফ, লা তুখালিফ। আল মুবারাকাতু, মুবারাকা, এটা কিন্তু আমরা বাংলায় বলি মুবারাক, ঈদ মুবারক। তারপরে Yuba baraka yubariku yubariku barik latu barik bala bala yuqabilu qabil latu qabil latu qabil apa kara la sama la sama ilazim ilazim lazim la ilazim আল মুবারাকাতু অর্থ হলো বরকত দেওয়া। বারাকা ইউবারিকু বারিক, নাহি la হবে লা তুবারিক। আল মুকাবালাতু প্রতিদ্বন্দ্বিতা করা পরস্পরে। কাবালা ইউকাবিলু কাবিল, লা latu তুকাবিল। qabil এরপরে যেটা, এটা আমরা এতক্ষণ পড়েছি, আল মুকাতালাতু। তারপরেরটা হলো আল মুলাজামাতু আঁকড়ে ধরা। লাজামা ইউলাজিমু লাজিম, নাহি হবে লা তুলাজিম। ilazim আল মুহাফাজাতু রক্ষণাবেক্ষণ করা পরস্পরে। হাফাজা ইউহাফিজু হাফিজ, লা তুহাফিজ। এরপরে আল মুহাজারাতু দেশ ত্যাগ করা, হিজরত করা যেটাকে আমরা বলি। হাজারা পরস্পরে, হাজারা ইউহাজিরু, হাজির, নাই হবে লা Ahus তুহাজির। এটা শীত তো দেওয়া আছে, এটা একটু প্র্যাকটিস করবেন আপনারা। মাজি মুজারে আমর নাহি, নাহিটা লেখা নাই। হ্যাঁ, ঠিক এই ওজনে হবে সব। লা তুআকিব, লা তুতাবিআ, লা তুখাদিআ, লা তুনাজিআ,
লা তুখালিফ, লা তুবারিক, লা তুকাবিল, লা তুকাতিল, লা তুলাজিম, লা তুহাফিজ, তারপরে লা তুহাজির, তুমি একজন পুরুষ দেশ ত্যাগ করো না। কোরআনুল কারীম থেকে কিছু উদাহরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। 15 পারার প্রথম আয়াত, এটা সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা। বারাকনা, এই যে ভার্বটা বারাকনা, আল মুবারাকাতু উপরে দেখেছেন আপনারা, বারাকা ইউবারিকু। বারাকনা এটা কিন্তু মাজি, বারাকা, বারাকাত, বারাকতা, বারাকতি, বারাকতু এক বচনের মধ্যে নাই, বহু বচনে বারাকু, বারাকনা, বারাকতুম, বারাকতুন্না, বারাকনা। এই যে বারাকনা, আমরা সকল পুরুষ অথবা সকল মহিলা বরকত দান করলাম। এখানে কিন্তু আল্লাহ নিজে বলতেছে বারাকনা, আমরা বরকত দান করলাম। আল্লাহ নিজেকে বহু বচন দিয়ে ব্যক্ত করছেন, আমরা বরকত দান করলাম। হাউলাহু, তার চারপাশে। হাউলাহু, তার চারপাশে, তার চারপাশ মানে হলো আল মাসজিদুল আকসা। মসজিদুল আকসার কথা আল্লাহ তাআলা বলছেন যে যার চারপাশে আমি বরকত দান করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি, নিজ বান্দা মানে রসূলকে উদ্দেশ্য করেছেন, যিনি নিজ বান্দা রসূলকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি। ওই মসজিদুল আকসার কথা বলেছেন, যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সবকিছুর শ্রোতা এবং সবকিছুর জ্ঞাতা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দ্বিতীয় আয়াত, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। হাফিজু, আল মুহাফাজাতু, এখানে একটা আছে মুহাফাজাতু, রক্ষণাবেক্ষণ করা, এখান থেকে হাফাজা। এখন হাফাজা থেকে আপনি দেখবেন আমর হইল হাফিজ, হাফিজি, হাফিজু, হাফিজনা। ওই আমরের বহু বচন এটা হাফিজু, তোমরা সকল পুরুষ রক্ষণাবেক্ষণ করো। কি রক্ষণাবেক্ষণ করবে? আলাস সালাওয়াতি, নামাজ সমূহ। তোমরা নামাজ সমূহের প্রতি পুরাপুরি যত্নবান থেকো এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি। মধ্যবর্তী নামাজ, মুফাসসিরিনে কেরাম অনেকে বলেছেন যে আসরের নামাজের কথা এখানে বোঝানো উদ্দেশ্য। এই বিশেষ করে এই নামাজটার প্রতি তোমরা যত্নবান থেকো এবং আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়িয়ে। তৃতীয় আয়াত, সূরা নূরের 63 নম্বর আয়াত, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুন। এই ভার্বটা এটা কিন্তু মুজারি, খালাফা ইউখালিফু, ইউখালিফু, তুখালিফু, তুখালিফু, তুখালিফিনা, উখালিফু এক বচনের মধ্যে নাই, বহু বচন ইউখালিফুন। তারা সকল পুরুষ পরস্পর বিরুদ্ধাচরণ করছে, করবে, করে। আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে, যারা বহু বচন, তাদের ভয় করা উচিত, না জানি তাদের উপর কোনো বিপদ আপতিত হয় অথবা যন্ত্রণাদায়ক কোনো শাস্তি তাদেরকে আক্রান্ত করে। এটা আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এরপরের আয়াত, এটা সূরা বাকারার একদম শুরুর দিকে আয়াত, আয়াত নাম্বার 9, ইউখাদিউনা, এটা কিন্তু মুজারি, খাদা ইউখাদিউ, ইউখাদিউ, তুখাদিউ, তুখাদিউ, তারপর তুখাদিঈনা, উখাদিউ এক বচনের মধ্যে নাই, বহু বচনে গেলে দেখবেন প্রথমটা ইউখাদিউনা, তারা সকল পুরুষ পরস্পর প্রতারণা করছে, করবে, করে, ধোঁকা দিচ্ছে, দিবে, দেয়। তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয়। এবং সত্য কথা এই যে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, কিন্তু এই বিষয়ে কোনো উপলব্ধি তাদের নেই। পরের আয়াত, এটাও সূরা বাকারার 190 নম্বর আয়াত, ওয়াকাতিলু, এটা কিন্তু আমর,
কাতিল, কাতিলি, কাতিলু বহুবচন। তোমরা সকল পুরুষ যুদ্ধ করো। ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। অর্থ হয় যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো। তবে সীমা লঙ্ঘন করো না, নিশ্চিত যেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। তারপরের আয়াত, এটাও সূরা বাকারা 218 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, এখানে দুইটা আসছে দেখেন, হাজারু আর একটা হচ্ছে জাহাদু। হাজারা হাজারা, এখানে এটা বহুবচন। হাজারা হাজারা, হাজারতা হাজারতি হাজারতু এক বচনের মধ্যে নাই। হাজারু, জাহাদু দুইটাই বহুবচন। হাজারু মানে তারা সকল পুরুষ দেশ ত্যাগ করলো, হিজরত করলো। জাহাদু তারা সকল পুরুষ জিহাদ করলো ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম, যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর প্রতি জিহাদ করেছে তারা নিঃসন্দেহে আল্লাহর রহমতের আশাবাদী, আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। এরপরের আয়াত, এটা সূরা নাহালের 126 নম্বর আয়াত। ওয়া ইন আকাবাতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আকাবা মূলত অর্থ হলো প্রতিশোধ নেওয়া, উপরে দেখেছেন শাস্তি দেওয়া। এখানে কিন্তু দুইটা, একটা হলো আকাবাতুম আর একটা হলো ফাআকিবু, বহুবচন, দুইটা আসছে। অর্থ হলো তোমরা যদি প্রতিশোধ নাও তবে ঠিক ততটুকুই নিবে যতটুকু জুলুম তোমাদের উপর করা হয়েছে, আর যদি সবর করো তবে নিশ্চয়ই সবর অবলম্বনকারীদের পক্ষে তাই ছিল। আজকে এতটুকুই থাকলো। হোমওয়ার্ক নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।